বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নাটকীয়তার অভাব ছিল না কখনোই। তবে এবার সেটি যেন এক নতুন মোড় নিয়েছে। টিস্যু পেপারে লেখা বার্তা নিয়ে আদালতে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। আওয়ামী লীগ সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনির টিস্যু পেপারে লিখে বার্তা আদান প্রদান আদালতের পরিবেশে এনেছে এক ভিন্ন মাত্রা। সোমবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলক সহ ১২ জনকে। পৃথক মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে পলক টিস্যু পেপারে কি যেন লিখছিলেন। কৌশলে তার আইনজীবীর হাতে সেই টিস্যু তুলে দেন পলক। এ সময় পুলিশ সদস্যরা বিষয়টি বুঝতে পেরে আপত্তি জানালেও আইনজীবী তৎক্ষণাৎ টিস্যুটি লুকিয়ে ফেলেন। ঘটনাটি নজর কেড়েছে অনেকের। এর আগে একই আদালতে দীপু মনির টিস্যু পেপারে চিঠি লেখার একটি ঘটনা আদালত চত্বরে আলোচনার ঝড় তোলে। দীপু মনি তখন কয়েকটি টিস্যু পেপারে লিখে বার্তা আদান প্রদান করেন, যা এক আইনজীবীর সহায়তায় পৌঁছে গিয়েছিল নির্দিষ্ট জায়গায়। এবার একই পথে হাঁটলেন সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পলকের টিস্যু বার্তায় যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল আরও একবার। আদালতে উপস্থিত থাকা ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক বলেন, আসামি আদালতের হেফাজতে থাকলেও চিঠি বা বার্তা প্রদান আদালতের নিয়মের বাইরে। যদিও আইনজীবীদের সঙ্গে আসামিরা নানা কথা বলতে পারেন, কিন্তু টিস্যু পেপারে বার্তা দেয়া অবশ্যই একটি প্রশ্নবিদ্ধ কাজ। পলকের আইনজীবীরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তাদের দাবি, আদালতে তাদের মক্কেল শুধু ওকালতনামায় স্বাক্ষর করেছেন, অন্য কোনো বার্তা দেওয়ার ঘটনা এখানে ঘটেনি। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে পলকের টিস্যু বার্তার বিষয়টি ভাইরাল হয়ে উঠেছে। বিচার প্রক্রিয়ার মধ্যে এমন টিস্যু বার্তা আদান প্রদান কি আসলেই নির্দোষ কোনো কাজ, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? এসব প্রশ্নে এখন উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম। পলকের টিস্যু বার্তায় আসলে কি ছিল? এটি কি নিছক একটি মেসেজ, নাকি এর পেছনে আছে রাজনৈতিক নতুন কোনো ষড়যন্ত্র? আদালতের এই দৃশ্য শুধু উপস্থিত ব্যক্তিদেরই নয়, বরং পুরো জাতির মনোযোগ কেড়েছে আলাদাভাবে। এ ঘটনা কি অন্য কোনো দিকে মোড় নিচ্ছে, এখন সেটিই দেখার বিষয়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।